पता तोरे कारो दिले मोर चला मदीना वाला मदीना वाला नबी मदीना वाला मदीना वाला मदीना वाला नबी मदीना वाला কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দৌড় কারো দিলে মোর চলা মদিনা वाला मदीना वाला नबी मदीना वाला मदीना वाला मदीना वाला नबी मदीना वाला दिन रात करे मन ताके शरण शोने ना से कोनो बारो दिन रात करे मन ताके शरण शोने ना से कोनो बारो बल बल एक मन पे मेरी कला बल बल एक मन पे मेरी कला अरे कत तकबो एकानी रला मदीना वाला नबी मदीना वाला मदीना वाला नबी मदीना वाला কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দূর করে দিলে মোর চলা মদিনা वाला नबी मदीना वाला नबी मदीना वाला प्रशांति रे आज हमारे मने कबे जाबा होबे ओई मदीना बने नहीं कोनो शोक এই দুনিয়া মায়া সুখে ভরে নেব তোমার চরণ চুমায় তুমি ছাড়া কেউ নেই সুখেরি মালা তুমি ছাড়া কেউ নেই সুখেরি মালা আরে কত থাকবো একানি রালা মদিনা वाला नबी मदीना वाला नबी मदीना वाला কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহু দূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা হৃদয়ে প্রেমের কথা শুনে এই নীরবতা দৌড় কারো দিলে মোর চলা मदीना वाला नबी मदीना वाला नबी मदीना वाला नबी मदीना वाला नबी मदीना वाला মনটা খারাপ হয়ে যাচ্ছে সত্যি কথা মন আমারও খারাপ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন আমি সেখানে যাব হয়তো ওখানে প্রোগ্রাম ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে মাগাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে পিপড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় পিপড়ের মতো করে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটময় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মোহন বলে এসো দলে দলে আল্লাহ মোহন বলে মাগাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে
ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নাও শামশির তুলে আল্লাহ মহান বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোপাত ছেড়ে গোপাতে বাড়িয়েছে কদম নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোপাত ছেড়ে গোপাতে বাড়িয়েছে কদম জালিমের জুলুম অত্যাচার করতে হবে বন্ধ এবার দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে দাও না আওয়াজ তুলে আল্লাহ মহান বলে মাগাদির সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী ওমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মহান বলে 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 চলেন আমাদের একটা নতুন শিল্পী এনেছিলাম আজকে সময়টা সংক্ষেপ পেলাম আমাদের দিন লোকে আমি দিতাম সে একটা গজল গাইবে আমার নাম আছে এই নামগুলো নিয়ে আমি গজল বলবো যেহেতু 10:30টা প্রায় বেজে গেছে ইচ্ছে করছে না যেতে কিন্তু আজকে আমাকে ক্ষমা করতে হবে যদি আল্লাহ পাক আবার কখনো আপনাদের গ্রামে নিয়ে আসে কথা দিলাম ইনশাআল্লাহ একেবারে যতক্ষণ পর্যন্ত আপনারা বলবেন ততক্ষণ পর্যন্ত সময় দেব তবে আজকে দয়া করে আমাকে একটু ছাড়তে হবে যেহেতু সেখানেও মানে একটু ঝামেলা মতো হয়েছে সেখানে একটা বার উপস্থিত আমাদের হতে হবে এত রাত্রে গেলে হয়তো আমার সেই অনুষ্ঠানটা হবে না হয়তো গিয়ে দেখবো গোটা পাঁচেক লোক দেখবো কিন্তু তারপর আমাকে হাজির হতে হবে সেখানে নইলে একটা বাজে জিনিস হয়ে যাবে তো এরকম একটা প্রোগ্রাম ছেড়ে যেতেও ভালো লাগে না তারপরেও চলে যেতে হবে ছোট্ট করে একটা গজল গাইবে আমি নামগুলো একটু লিখে নিয়ে গিয়ে দেবো ইনশাআল্লাহ আরেকটা কথা বলে যাই শেষের বেলা আমি একটা কথা আপনাদের একটু শুনিয়ে দিই এরকম মাহফিল দিয়ে তখন উপকার হবে যখন মানুষ পরিবর্তন হবে আমাদের গজল থেকে যখন আপনারা কিছু পাবেন আমি তাদের সেইভাবে শোনাতে পারলাম না যে কটা পেরেছি সেই কথা আপনাদের বায়ানের সঙ্গে শুনেছি তবে একটা কথা আমি ভালো মন্দ খাচ্ছি আমার পাশের বাড়ির লোক ভালো মন্দ খাচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আপনার ভালো করে বুঝতে হবে অনেক গজল শোনাতাম কিন্তু সময় নেই বলে শোনাচ্ছি না বলে দিয়ে যাই যে আমার পাশের বাড়ি বাচ্চাদের খাওয়া হয় না বাচ্চারা কান্নাকাটি করে আর আমার বাড়ির বাচ্চারা ভালো মন্দ খায় এটা আমার আল্লাহ কখনো খুশি হবে না আপনার ভাগ থেকে যদি আপনি সেই বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারেন আমার নবী পাক খুশি হবে আমার আল্লাহ খুশি হবে মানুষকে সাহায্য করতে হবে হেল্প করতে হবে দেখেন এখনকার নেতা আর রাসূলের জামানার নেতা এই দুই নেতার মধ্যে পার্থক্য আমি একটুখানি শোনাবো হযরত ওমরের জামানায় হযরত ওমর ছিলেন লিডার হযরত ওমর ছিলেন নেতা কেমন নেতা ছিল জানেন রাত 12টা 1টা 2টার সময় রাস্তায় রাস্তায় ঘুরে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা দাঁড়ে গিয়ে দেখতো কাদের খাওয়া হয়েছে নেতা কাদের খাওয়া হয়েছে কাদের হয়নি বাড়ি ঘুরে দেখতো হঠাৎ করে রাত অর্ধেক রাতে হযরত ওমর শুনতে পাচ্ছেন কিছু বাচ্চারা চেঁচামেচি কিছু বাচ্চারা হাউ হাউ করে চিৎকার করে কাঁদছে হযরত ওমর খুঁজতে সেই বাড়িতে চলে গেল সেই বাড়ি থেকে দরজা নক করে মা ও মা তোমার বাড়িতে বাচ্চা কাঁদে কেন মা ও মা তোমার বাড়িতে কেন বাচ্চা কাঁদে মা তুমি কি তাদের মুখে খাবার দাও না কোনো আওয়াজ আসে না হযরত ওমর মা বলে ডাকে দরজা নক করে দরজা খুলেও না আওয়াজ আসে না শুধু বাচ্চারা হযরত ওমর সেইখানে দাঁড়িয়ে তার মনটা খারাপ হয়ে গেল আবার দরজা নক করে আবার বলছে মা একবার দরজাটা খোলো আমি দেখতে চাই তোমার বাচ্চাগুলো কেন কাঁদছে কবি লিখছে দোহাই তোমায় ও জননী বলো মা একটিবার দোহাই তোমায় ও জননী বলো মা একটিবার তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার তোমার ঘরে কাঁদছে কেন শিশু করেছি চিৎকার কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না
না কোন কারণে তাদের মুখে খাবার তুমি দাও না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না মাসুম তোমার খোদার জ্বালা সহিতে যে পারে না ও মা তোমার বাচ্চারা তো খোদার যন্ত্রণা সহ্য করতে পারে না মা তুমি কি তাদের মুখে খাবার দাও না কোনো আওয়াজ আসে না হঠাৎ করে হযরত ওমর যখন এই কথা বলল তোমার মনে কি দয়া নেই তোমার বাচ্চাদের জন্য তোমার বাচ্চারা কাঁদে আর তুমি চুপচাপ আছো মা দয়া নেই তখন ঘর থেকে আওয়াজ আসছে কি আসছে ওই মা বলছে আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় চলছে উনার ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া চলছে উনার ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টোকেরা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টোকেরা সেই মা ঘরের মধ্যে থেকে আওয়াজ দিচ্ছে কি বলতে জানেন বলে আমি তো মা আমার মনে দয়া আছে আমার বাচ্চারা দুদিন হয়ে গেল কিচ্ছু খায় না পানি ছাড়া আমি খুব অসহায় বাবা আমি খুব অসহায় আমার বাড়ি কানা করি নেই দানা বানা কিচ্ছু নেই বাচ্চাদের মুখে খাবার দেব আমার বাচ্চারা কাঁদছে বলে আমি চুলো ধরালাম উনুন জ্বালিয়ে একটা হাঁড়ি বসালাম হাঁড়ির উপর পানি দিলাম কিছু পাথরের টুকরো নিয়ে হাঁড়ির উপরে দিলাম পাথর সিদ্ধ করছে আর আমার বাচ্চাদের বলছে দেখ না বাবা রান্না হচ্ছে তোর একটু থাম তোর একটু চুপ কর বাবা রান্না হয়ে গেলে তোদের ডেকে খাওয়াবো আমার বাচ্চাদেরকে আমি এই বলে বোঝাচ্ছি খাবার নেই কি করব কিন্তু বাচ্চার মন বাচ্চা তো বোঝে না আহা সেই মা যত কাঁদে বাচ্চা তত কাঁদে দুদিন হয়ে গেল বাচ্চাদের পেটে খাবার নেই আর আমার ঘরের বাচ্চা কাচ্চা 5টা মিনিট কাটলে মা পুরো পাগল হয়ে যায় কি করলে কান্না থামাবে পাগল হয়ে যায় আর ওই বাচ্চা দুদিন খেতে পায় না আর এখনকার বাচ্চারা কাঁদবে আল্লাহ একজন বাপ বাচ্চা কোলে করে ইমাম সাহেব একটু ফু মেরে দাও তো বাচ্চা খালি কাঁদে তাই ইমাম সাহেব একটু দোয়া দোয়া করে ফু মারলো যাও বাবা চল যাও আল্লাহ পাক ভালো করবে এখন বাড়ি গেল কান্না বেশি হয়ে গেছে আর পরের দিন আমার ওই বলছে কেন ফু মেরেছে বলে কেন ভাই বলে কান্না তো বেশি হয়ে গেছে তোমাদের খালি লোকের বাড়ি খেয়ে বেলাও তোমাদের ফুটি কোনো কাজ হয় না তাই ইমাম সাহেব মনে মনে করে ডোজ একটু বাড়াই তো ইমাম সাহেব একটু দোয়া দোয়া ভালো করে পড়ি অনেকক্ষণ ধরে পড়ে একটা ফু দিল ভাই চলে যাও ইনশাআল্লাহ সেরে যাবে বাড়ি গেল আবার পরের দিন এসে ইমাম সাহেব তোমরা আর ইমামতি করো না তাও সব দিও সব বেকার লোক লোকের বাড়ি খেয়ে খেয়ে খালি পেট মোটা করেছো আর তোমাদের দ্বারা কিচ্ছু হবে না যাও তাই ইমাম সাহেব বলে ভাই দাঁড়া এক কাজ কর একটা তাবিজ দিচ্ছি তাবিজটা হাতে পড়িয়ে দিস এখন গেল তাবিজ পড়ে দাও কান্না বন্ধ হয় না আর পরের দিন ইমাম সাহেব চায় যখন দাঁড়িয়ে আছে ওগুলো মাথা ঘুরে চলে যাচ্ছে ইমাম সাহেবের সঙ্গে দেখাও করে না ইমাম সাহেব বলে ও ভাই কান্না থেমেছে বলে অবশ্যই থেমেছে বলে কি করে থামলো বলে আমি ইমাম মানি না বলে কেন বলে ও তোমরা সব বেকার আমি মরিশাকে মানি কোন মরিশাকে সঙ্গে যাই ঘুম বলে কি করেছো বলে ভাই তোমাদের কাজ না ওর মায়ের কাছে থেকে 5G ফোনটা নিয়ে গেল ওর হাতে দিয়েছি টিকটকটা খুলে ওরে আল্লাহ মুহূর্তের মধ্যে কান্না হয়ে গেছে বুঝলেন আহা সেই সমস্ত বাচ্চারা যারা খেতে পায় না মা যত কাঁদে বাচ্চা তত কাঁদে তারপর সেই মা বলছে কি বলছে আওয়াজ আসে ঘরে থেকে আমি বড় অসহায় ঘরে আমার নেই যে খাবার কেমনে তাদেরকে বোঝায় চলছে উনার ঠিকই তবে চলছে উনার ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া চলছে উনার ঠিকই তবে হাড়ি তো খাবার ছাড়া ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টোকেরা ফোটাই শুধু পানির উপর দিয়ে পাথর টোকেরা এমন কথা শুনে ওমর অশ্রু যে তার থামে না এমন কথা শুনে ওমর অশ্রু যে তার থামে না ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ছুটে ছুটে যায় গো চলে বাইতুল মালের খাজানা ওই নেতা ওই লিডার ওই রাত্রিবেলা ছোট ছোট চলে গেল বাইতুল মাল মানে যেখানে মাল সরবরাহ করা হয় সংগ্রহ করে রাখা হয় সেই বাইতুল মাল থেকে এক বস্তা আটা হযরত ওমর নেতা নিজে মাথায় করে দৌড়ে 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 সেই অসহায় মায়ের বাড়িতে এলো এসে দরজাটা করে মা দরজাটা খোলো মা নাও খাবারটা নাও তাড়াতাড়ি রুটি পাকাও রুটি পাকিয়ে তোমার বাচ্চাদের মুখে আহার দাও মা তোমাদের বাচ্চার ক্ষুধার যন্ত্রণা আমি ওমর পর্যন্ত সহ্য করতে পারছি না তুমি তাড়াতাড়ি করো রুটি করো আর বাচ্চাদের মুখে খাবার দাও এবার দেখো বাচ্চারা খেয়ে কি বলছে একটি বস্তা
খাবার মাথায় নিয়ে চলেছে উমার। ও মা তোমার শিশু বলে মুখে এবার দাও আহার। তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, তৈরি হলো খাবার যখন খেয়ে মাসুম শিশুরা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা, দোয়া করে খোদার কাছে শুকরিয়া জানায় তারা। তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়, তোমার মতো ভালো মানুষ কি গো তোমার পরিচয়। গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁধে হৃদয়, গরিব দুঃখী অসহায়ের তরে যার কাঁধে হৃদয়। বাচ্চারা রুটিটা খেয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার পর হযরত ওমরকে জিজ্ঞেস করছে তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তোমার পরিচয় কি? এখন এই পরিচয় কি, ওমর কি পরিচয় দেবে শুনতে গেলে আমার পরের বছর আবার দাওয়াত করতে হবে। এই বছর আর শোনাচ্ছি না, আমি পরের বছর এসে শোনাবো যে বাচ্চারা বলেছিল তোমার পরিচয়টা কি, পরিচয়টা আমি পরের বছর এসে শোনাবো। আজকে এই পর্যন্ত বাকি রাখি, নইলে পরের বছর দাওয়াত করবে না এরা আমার, ঠিক কি না? এখন বাকি রাখি, পরের বছর আবার দাওয়াত করবে। এই সেই পরিচয় এখনো বলি না, দাওয়াত করলে আয় পরিচয় শুনবো। আর যদি বলে দেওয়া বলে শোনা হয়ে গেছে, আর আনা দরকার নেই। ওই জন্য দাওয়াত আমার নতুন করে নেওয়ার জন্য মোটামুটি আমি এটা বাদ রাখলাম। চলে আমাদের হাসি করে একটা ছোট্ট গজল গান। আমি তত তুমি মায়ের গজল আজ থেকে প্রায় 4 বছর আগে গজলটা গাইতাম, এখন আর সেই গজলটা গাওয়া হয় না। একটা গজল আপনাদের শুনিয়ে যাবো ছোট্ট আকারে, আমার তরফ থেকে শুনিয়ে যাবো একটা ছোট্ট গজল। তার আগে চলে রিকোয়েস্ট গজলগুলো গাওয়া যায়, একটা ফরমাইশ আছে, এগুলো গাওয়া যায়। শুনবেন, কবি লিখছে আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতের চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। চাচা মাখা মুখটি তোমার দেখলে পারে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। চাচা মাখা মুখটি তোমার দেখলে পারে মন, আদর করে ডাকো যখন ওরে খোকা শোর। পালা যদি ছাড়ব সবই, পালা যদি ছাড়ব সবই, তোমায় ছাড়ব না বলে। পালা যদি ছাড়ব সবই, তোমায় ছাড়ব না। আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়ায় না, আর কারো কোলে মাগো এ প্রাণ জোড়ায় না। ও গো মা, 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 ও গো মা। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। আধারে রাতে চাঁদ যে তুমি, তুমি ভোরের আলো, তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো। তোমার মতো এত মাদর মাগো, তোমার মতো এত
এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা তোমার মতো এত আদর কেউ তো করে না সবার থেকে প্রিয় তুমি তুমি আমার মা চলে যদি যাও কখনো মাগো চলে যদি যাও কখনো রেখে যেও না চলে যদি যাও কখনো রেখে যেও না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না মন বলে মা তোমায় ছাড়া আমি বাঁচব না ও গো মা 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 আধারে রাতে চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধারে রাতে চাঁদে তুমি তুমি ভোরের আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আজকে খুব মানে একটা কষ্টের দিন গেয়ে দেবো ঘটনামূলক কালাম আর গাইছে না ইমরান ভাই যেহেতু টাইম সংক্ষেপ ওর জন্য আমরা রিকোয়েস্টেড কালাম একটার পর একটা গেয়ে দিচ্ছি আপনারা শুনতে থাকুন আচ্ছা ভাই আধা রাতে চাঁদ যে তুমি ভোরের আলো ফরমাইশ এসেছে কিছু লেখা তুমি কি হবে আচ্ছা হ্যাঁ একটু বার করে দিই তাড়াতাড়ি করব তাড়াতাড়ি দাও কোচি গুপ গুপ করে রিকোয়েস্ট করে গিয়ে দিই আরেকটা ফরমাইশ রাতের আকাশে চাঁদের আলো এই গজলটি মাশাআল্লাহ খুব ভালো একটা গজল খুব গাওয়া গিয়েছে এক সময় এবং গজলটা প্রায় 2 মিলিয়নের কাছাকাছি খুব ভালো লাগা গজল ছোট্ট আকারে গিয়ে দিচ্ছি শুনবে রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনক জলে দিয়েছো কত কুদরতে ভরে রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনক জলে দিয়েছো কত কুদরতে ভরে রাতে আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনক জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাবে তাদের দূর করে দাও ঘরিয়ে ঘরে ঘরে খুশি সোনালি রোদে সোনার ফসল কৃষকের মুখে ফটো হাসি অভাবে তাদের দূর করে দাও ঘরিয়ে ঘরে ঘরে খুশি শেষ করা যায় না তোমারি করুণা শেষ করা যায় না তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাত আকাশে চাঁদের আলো বিলিয়ে দশারা ভুবন জুড়ে মিঠি মিঠি জনক জলে দিয়েছো কত কুদরতে ভরে শেষ করা যায় না তোমারি করুণা তোমারি করুণা তুমি মহা মহিয়ান রহমান তুমি রহমান 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 রহমান তুমি চলেন এই গজলটাও আমরা অনেকদিন আগে
যখন নবী পাক দুনিয়ার বুকে নেই আমরা কেমন করে থাকতে পারি? আমাদের মৃত্যু আসবে অপরিহার্য। তবে যারা এখানে আমার মায়েরা এসেছেন একেবারে ধ্যান দিয়ে মুখটা বন্ধ করে একদম চোখটা বন্ধ করে এই গজলটা শুনতে হবে যে মা ফাতেমা ইন্তেকাল হয়েছে, তবে মা ফাতেমাকে যারা অনুসরণ করবে মা ফাতেমা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। যারা টিভি সিরিয়ালের নায়িকাদের অনুসরণ করবে তাদের তো মা ফাতেমা চিনবে না। তো এখন কবর মা ফাতেমার সঙ্গে কেমন ব্যবহার করেছে আগে শুনে, তারপর আমি আপনাদের বলবো যে কবর আমার মায়েদের সঙ্গে আমাদের সঙ্গে কেমন ব্যবহার করবে। আগে নবীর বেটি ফাতেমার সঙ্গে কবর কি ব্যবহার করছে এটা শুনে দেখে, তাহলে বুঝতে পারবে যে কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করতে পারে। চেতনা জেগে যাবে মনে, ভয় এসে যাবে কবরে। এই গজলটা শোনার পর মন দিয়ে শুনেন আম্মা জান ফাতেমার মৃত্যুর আগে কি হচ্ছে কবরে। খোদার কোরআন বলে ওরে শোন শোন, চিরদিনের তরে নয় এ জীবন, তোমার হবে মরণ থাকে। কি বলছে আম্মা জান ফাতেমা রাতে বেলা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে? জ্বর। কি হয়েছে না আমার আব্বা জান এসেছিল, আমাকে বলে গেল সেহরি করব আপনার ঘরে আর ইফতার করো আব্বাজির কাছে, আমি আর বাঁচবো না, আজকেই আমার মরণ হবে। আজ আমার মৃত্যুর খবর আমার আব্বা আমাকে দিয়ে গেল। এইবার দেখেন একদিন ভোরে কাঁদে ফাতেমা, স্বামী বলে কেন কাঁদছো বলো না, বলে স্বপ্নেতে এসে মোর পিতা শোনালো আজকে বিদায়ের কথা, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, আমি সবার ছেড়ে চলে যাব দূরে, মরণ আমায় করেছে আমন্ত্রণ, মরণ আমায়। আম্মা জান ফাতেমা ইন্তেকাল হয়ে যাবে, আম্মা জান ফাতেমা দুনিয়ায় আর থাকবে না। ইমামে হাসান ইমামে হোসেন দুই বাচ্চা নানাজির মাজারের সামনে দাঁড়িয়ে রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছিল। রওজা থেকে গায়ে আওয়াজ এলো, ও হাসান ও কলিজার টুকরা হুসাইন তোরা বাড়ি যা বাবা, তাড়াতাড়ি করে বাড়ি যা, তোর মায়ের চাঁদ মুখখানা বাবা শেষবারের মতো একটা বার দেখে রে, নইলে কোনোদিন তোরা তোর মাকে আর দেখতে পাবি না বাবা। রওজা থেকে আওয়াজ এলো, কেউ যেন একজন বলছে হাসান চলে যা বাড়ি, তোর মাকে জড়িয়ে ধরে তোর মায়ের কাছে যা, সারা জীবনের মতো একটা বার প্রাণ ভরে তোর মাকে দেখে নে, তোর মাকে আর কখনো দেখতে পাবি না। হাসান হোসেন ছুটে ছুটে গিয়ে আম্মা জানকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এবার নবী বলে ও হাসান, ফাতেমা ইন্তেকাল হয়ে গেল, আম্মা জান ফাতেমা মারা গেল, কাউকে খবর দেবেন না, কেউ যেন আমার জানাজায় না আসে, কেউ যেন আমার দাফনে না আসে। আপনি আর আমার দুই বাচ্চা হাসান আর হুসাইন তিনজন মিলে আমাকে দাফন করে দেবেন, খবরদার যেন কাউকে বলবেন না। আম্মা জান ফাতেমাকে গোসল দেওয়া হলো, গোসল দেওয়ার পর কাফন পরিয়ে যখন আজকে খাটিয়াতে তোলা হলো, একদিকে ধরলেন হাসান আর একদিকে ধরলেন হুসাইন আর একদিকে ধরলেন হযরতে আলী। খাটিয়ার পায়া কটা বলেন একটু আওয়াজ দেন, কটা? চারটে পায়া। এখন দুই দিকে দুই ভাই আর একদিকে স্বামী, একটা পায়া এখনো বাকি আছে। এই পায়াটাকে ধরবে, হযরত আলী হাউ হাউ করে কাঁদছে, ফাতেমা তো বারণ করে গেল কাউকে যেন আমি না বলি। এখন আমি আলী কি করব, কে ধরবে এই পায়া? হঠাৎ করে দেখছে দূর থেকে দৌড়ে 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 আসছে আবু যার গফারি। তখন আলী জিজ্ঞেস করছে, ভাই আবু যার, আমি তো কাউকে খবর দিই না। আলীর পত্নী হাসান হোসেনের মা, আলীর পত্নী হাসান হোসেনের মা, কবর বলে আমি কাউকে চিনি না, কবর বলে আমি কাউকে চিনি না, যদি পাই আমলের খাজানা, হলে ঈমান তাজা হেতাই পাবে মজা, হলে ঈমান তাজা হেতাই পাবে মজা, বিছিয়ে দেব জান্নাতি আসন, খোদার কোরআন বলে ওরে শোন। আবু যার গফারি কবরস্থানে চলে গেল, কবরের মাটিকে হাত দিয়ে বলছে, এ কবর, এই কবরের মাটি, খবরদার খবরদার, আজকে তোর মধ্যে দাফন করতে যাচ্ছি নবীর বেটি ফাতেমাকে, খবরদার যেন বেয়াদবি করিস না। কে জানিস এ হলো জান্নাতের রানী ফাতেমা, তোর কবরে যাকে রাখতে যাচ্ছি নবীর বেটি হযরতে আলীর পত্নী হাসান হুসাইনের মা, যে যুবকদের সর্দার জান্নাতে নিয়ে যাবে, সে হাসান হোসেনের মাকে কবরে রাখছি, খবরদার কবর বেয়াদবি যেন করবি না। এই কথা বলার সাথে সাথে কবর থেকে আওয়াজ এলো, ও আবু যার, কে ফাতেমা জান্নাতের রানী, কে নবীর বেটি, কে আলীর পত্নী, কে হাসান হোসেনের মা ফাতেমা, ও সব চেনে না কবর। কবর কি চেনে? কবর কোন নবীর মেয়েকে চেনে না, কবর চেনে ঈমান আর আমল। ফাতেমার যদি ঈমান আমল ভালো থাকে, কবর ভালো ব্যবহার করবে, জান্নাতি আসন বিছিয়ে দেবে। আর যদি ফাতেমার ঈমান আমলে ঘাটতি থাকে, কবর তাকে দেখে নেবে, কবর তাকে ছেড়ে কথা বলবে না। এই কথার মাধ্যম দিয়ে যারা কান পেতে শুনেছেন আপনারা বলেন, মা যে ফাতেমা দুনিয়ার বুকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, যে ফাতেমা জান্নাতের রানী হয়েছে, সেই ফাতেমাকে কবর চেনে না। আর আমার ঘরের ফাতেমারা কোন খেত কি মুলি, আপনাদেরকে চেনবে কবর? আহা
একটা বার স্মরণ করে দেখেন কবর কত ভয়ঙ্কর জিনিস। বলছে ফাতেমাকে আমি চিনি না, আপনাদের কি করছেন? এখন আপনাদের কবরে গেলে কি হবে ওটা পরের ছন্দে শোনাচ্ছি। শেষ কথা কবি লিখছে, বলে ওরে সংসার খোদার করে আনা বলে ওরে আসলে আমার ভাইরা অনেক রিকোয়েস্ট করছে, রিকোয়েস্টের কালামগুলো আমি ইমরান ভাইকে বলবো একটা একটা করে গেয়ে দেওয়ার জন্য।